ইয়াসিন ভাই, হ্যাঁ কোন সন্তানের প্রতি বাপের অবদান কি? খুবই গুরুত্বপূর্ণ কথা কইছেন। হুম সন্তানের প্রতি বাপের অবদান হুম এটা তো কোনো শেষ নাই। হুম যাই হোক, আমার নিজেরই একটা বর্ণনা আমি দিয়ে যাই। কোন? একদিন হয়তো আহ, আমি বঙ্গাইয়া আসতেছি, হুম আর আমার বাবা আইসে হয়তো অভয়পুরে। হ্যাঁ, অভয়পুর। হ্যাঁ, মানে আমি বঙ্গাইয়াও থাকি তো। হুম আবার বাবা আবার আমার ছোট ভাই হুম ও বিয়ে করেছে অভয়পুরে। হুম হ্যাঁ, তো যখনকার আমি বঙ্গাইয়া আসতেছি, ওরা হয়তো আগেই আইছে। হুম আইসা অনেক ছোট ভাই শ্বশুর বাড়ি হুম ওয়েট করতেছে, মানে দেরি করতেছে। মনে হয়তো কিবা খাওয়া দাওয়া করে বউ নিয়ে আবার বাড়িতে যাবো আর কি। হুম তখন আমি আইলাম। হ্যাঁ, আমি যখন অয়পুরে আইছি তখনকার ফোন করছে আমাকে যে কই আছো, বলে অয়পুরে আছি। বলে আসো, এখানে আসো। যখন আইলাম, আসার পরে তখন বললো যে তোমার জ্যাকেট কো। হ্যাঁ, আমি তো বঙ্গাইয়া আসতেছি। হুম। তো তখন আবার কি আমি ঘুরে ওই অয়পুর থেকে ঘুরে কি বাড়িতে যাবো জ্যাকেটের লেগে? না। রাঙামানি বাড়ি, হুম ওখান থেকে আরো 12 কিলোমিটার। হুম তখন আমি বাবাকে কইলাম যে আমার বাবা গরম হয়ে ঠান্ডা করে না এখন। হুম এখন তো গরম হয়ে এলো, ঠান্ডা করে না। তো বাবা বললো যে না, তুমি এক কাম করো, আমার জ্যাকেটটা নাও। হুম। বাবার শরীরে থেকে জ্যাকেট খুইলা আমাকে দিল। অনেক দিয়ে দিল। হ্যাঁ, আমাকে দিল, দিয়ে গেলো যে আমার জ্যাকেট তো তুমি নাও। তা আমি বললাম না বাবা, আমি তোমার জ্যাকেট নেবো কে? আমার তো ঠান্ডা করে না, হুম আর তোমার জ্যাকেট তো আমার লাগবে না। হুম কয় না, নেও, লাগবো, তুমি পরো। যখন আমি নিতে চাইলাম না, বাবা জোর জবরদস্তি আমাকে দিয়ে দিল যে তুমি নিয়ে যাও। তখন আমি বাবার জ্যাকেটটা পইরা বঙ্গাইয়াও আসলাম। বাপে কিন্তু ঠান্ডায় কষ্ট করলো। বাবে ঠান্ডায় কষ্ট করলো। এটা কি কয় বাপ? বাপ তো পাহাড়, বাপ মানে পাহাড়, পাহাড়, ছায়া। ছায়া। তো অনেকে বুঝে না, তো এই কথা থেকে বোঝা গেল বাপের মানে হ্যাঁ, অবদান কি। যাদের হয়তো বাপ মা জীবিত আছে, হুম তারা বাবাকে সম্মান করবেন, বাবার খেদমত করবেন, আর মায়ের যত্ন নেবেন। এই দুইটা বস্তু মানে দুইটা বস্তু সবচেয়ে বড় সম্পদ। সন্তানের কর্তব্য, এই দুইটা। হ্যাঁ। বাপের যেটুকু কর্তব্য এটা তো বাপে পালন করে। তারপরে সন্তানের কর্তব্য হলো বাবা মার খেদমত করা। বাবা তোমাকে অনেক ভালোবাসে।